গুড মর্নিং দাদা। দাদা, এই হচ্ছে তোমার বাড়ির পুরোপুরি ভিউ। প্রথমত হচ্ছে এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট দিয়ে ঢুকবে। এখনও আমার অনেক কাজ বাকি আছে, যেহেতু এত ডিটেলস আছে, বুঝলে তো। তো মেইন গেটে যেটা ঢুকছে সেটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে ঢোকার পর 1 মিনিট, হ্যাঁ, এই সিঁড়িটা একটু কালো করে দিই, বুঝতে সুবিধা হবে। সিঁড়িতে ঢোকার পর মোটামুটি এই হচ্ছে বাঁদিকে একটা বেডরুম, মাস্টার বেডরুম। এদিকে পুরোপুরি সোফা এরিয়া হবে এই কর্নারটায়, আর এদিকে কিচেন এরিয়া, বিশাল বড় ডাইনিং এরিয়ার সাথে। আর পাশাপাশি মাস্টার বেডরুম হবে, একটা মাস্টার টয়লেট, মাস্টার অ্যাটাচ বেডরুম, অ্যাটাচ টয়লেট। ঠিক আছে। ঘরের সাইজ রেখেছি আমি 14.5, ওই 14 থেকে 14.5, আর এদিকে 16 থেকে 16.5 এরকম। টয়লেটের সাইজও এরকম রেখেছি, একটু বড়, 6/7/10, এও সেম 6/7/10 বা 7 ফুট/10 এরকম। হ্যাঁ, এবার এটা এটা যেহেতু মানে মোটামুটি তুমি চাইছিলে 1200-1300 স্কোয়ার ফিটের মধ্যে, তো এটা মোটামুটি আমি রেখেছি 41-28, মানে মোটামুটি ক্যালকুলেট করলে ওই 1141-41-48 মতো এরকম আসছে স্কোয়ার ফিট টোটাল। তোমার কিচেন এরিয়া এখানে চলে এসছে প্রায় 14 ফুট 5 ইঞ্চি, বাদ বাকি এই এরিয়াটুকু এরকম ভাবে আছে 28 ফুটের কাছাকাছি। এটা হলো ফার্স্ট ফ্লোর। এই যে ঘরে ঢুকে সিঁড়ি বা দিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। সিঁড়ি বা দিক দিয়ে চলে যাচ্ছে। এবার হচ্ছে নেক্সট ফ্লোরে তোমার ডিমান্ড অনুযায়ী আমি দুটো ঘর রেখেছি। এটা লিভিং রুম, লিভিং এরিয়া বড় করে রেখেছি। এটা বেডরুম। এই দুটো বেডরুমে ঢোকার জন্য এখানে সিঁড়িতে উঠে হচ্ছে রেলিং হবে। দুটো টয়লেট অ্যাটাচ। এটা এই দুটো টয়লেট একটু ছোটো রেখেছি, তা খারাপ বড় না। আর এই দুটো বেডরুমই একই সাইজ, 16/14, 14.5/16 এরকমই রেখেছি। এবার এই কি বলে, এই বেডরুমের টয়লেটটা পাশাপাশি এই যে বিম করেছি কি আমি একটা 16/14 এরকম ডিস্টেন্স রেখেছি, ঠিক আছে। মিডিলেরটা হচ্ছে 10-10-এ রেখেছি, এতে তোমার সব কিছু কাভার হয়ে যাচ্ছে। এবং এটা লিভিং রুম, এখানে পুরো রেলিং হবে। এখানে দেওয়া ঘরে উঠে বাঁ দিক দিয়ে হচ্ছে এই ঘরে ঢুকবে। আমি তোমার ফাইল পাঠাচ্ছি, তুমি দেখতে পাবা। হ্যাঁ, এইবার হচ্ছে তোমার এই হচ্ছে ছাদ, এই হচ্ছে তোমার পুরো ঘর। ঘরটা তোমার দুটো ডিজাইন আদলে করেছি, ঠিক আছে, এবং পাশাপাশি আরও কিছুটা অ্যাড করেছি।
দুটো ডিজাইন বলতে তোমার এই হচ্ছে তোমার ডিজাইন। ওকে, এখনো কমপ্লিট হয়নি, রং করলে আরও বেশি ভালো লাগবে। তোমার সিঁড়িটার হচ্ছে এখানে একটা সিঁড়ির ধাপে ব্যালকনি করে দিয়েছি, আর একটা সিঁড়িতে জানলা করে দিয়েছি। ওকে, এতে কী হবে, জিনিসটা লুকটা আরও বেশি ভালো লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে। এবং তোমার এই যে ঘরটা আছে, এই ঘরটার সঙ্গে একটা ব্যালকনি সেট করেছি, তার সঙ্গে রূপটা এরকমভাবে একই ডিজাইনে ফেলেছি, তাহলে দেখতে ভালো লাগছে। এবং নিচে জানলা এটা এরকম। তাহলে কি হচ্ছে, তোমার রাস্তার ধার, যেহেতু এটা তোমার রাস্তার ধার, এদিকে তো একটা রাস্তা চলে যাচ্ছে, তোমার এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, আর তোমার এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এদিকে হচ্ছে বাড়িটা পুরো কর্নার ভিউটা খুব ভালো পাচ্ছে। যারা এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছে, তারা এখান থেকে বাড়িটা ভিউ পাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। আর যারা এই কর্নার দিয়ে আসছে, তারা এই ভিউটা দেখতে পাচ্ছে। ওকে, পাশাপাশি এই যারা এই কর্নারে দাঁড়িয়ে আছে, তারা দুটো ভিউ এইভাবে দেখতে পাচ্ছে। অল ওভার বাড়িটা এতটাই আমি মানে বেটার ডিজাইন করতে পেরেছি। ঠিক আছে, এবার বাদে কালার আর হচ্ছে জানলা ফালনা দিয়ে আমি কমপ্লিট ফাইলটা পাঠাবো। আর যদি কোনো কিছু ইন করে থাকলে আমি জানিও।